আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। বন্ধুরা, আপনাদেরকে আরেকটা রিপেয়ার ভিডিওতে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন ওয়ারেন্টিতে কিছু সার্কিট এসেছে আমাদের। আপনারা জানেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আছে। তো এখানটাতে যেই দুইটা সার্কিট দেখতে পাচ্ছেন, সাথে একটি স্পিকার প্রোটেকশন কাস্টমার ভাবে পাঠিয়েছে। স্পিকার প্রোটেকশনটার কোনো সমস্যা আছে কিনা জানি না, তবে এই সার্কিটটা আমরা সমস্যা পেয়েছি। আপনারা দেখুন এখানটাতে যে প্রিন্ট আছে, নিচের দিকে প্রিন্টে শর্ট থাকার কারণে এই সার্কিটটাতে শর্ট দেখাচ্ছিল। পরবর্তীতে প্রিন্টটা কেটে দেওয়ার পর সার্কিটটা রিপেয়ার করা সম্ভব হয়েছে, মানে কোনো ধরনের সমস্যা নাই, সুন্দরভাবে সার্কিটটা রান হয়েছে। তবে আরেকটা সার্কিট দেখতে পাচ্ছেন আপনারা, সার্কিটটার অবস্থা করুণ একটা অবস্থা হয়ে আছে। আপনারা দেখুন এটাতে কাস্টমার ভাই কী পরিমাণে রাং লাগিয়েছে সার্কিটটাতে। আপনারা একটু কমেন্টে জানাই দিবেন ট্রানজিস্টর লাগানোর সময় কি এতগুলো রাং দেওয়ার কি প্রয়োজন আছে কিনা, অথবা এত মোটা রাং দিয়ে কি সোল্ডার করার কোনো প্রয়োজন আছে কিনা, বা এটাকে অপচয় কিনা, অবশ্যই আপনারা জানাবেন। যেহেতু আমি এখন মুন্না ভাইকে রিপেয়ার মানে কীভাবে রিপেয়ার করতে হয় এইসব জিনিসগুলো একটু শেখাচ্ছি, সে কারণে আজকে আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করা যাক কীভাবে কি রিপেয়ার করা হচ্ছে। তো বন্ধুরা দেখুন এই সার্কিটটার সমস্যাটাকে আমি আপনাদেরকে সর্বপ্রথমে দেখাই। মুন্না ভাই একটু সমস্যাটা দেখাই দিই, তারপর আপনি চেক করে দেখান। তো এটা যখন সিরিজে দেওয়া হয় তখন সিরিজ বাতি জ্বলে না, সব কিছু লাগানো আছে, তারপরে সিরিজ বাতি জ্বলে না। তবে এটা সাউন্ডটা ক্লিয়ার না। এটা সাউন্ড ক্লিয়ার না হওয়ার কারণ হচ্ছে এই যে বাইসিং ভোল্টেজটা ঠিকঠাক করে পাচ্ছে না। তো এখানটাতে যে ট্রানজিস্টরটা দেখছেন আপনারা দেখুন, TIP42C ট্রানজিস্টরটা আমাদের উল্টা করে লাগানো। তো এই যে আরেকটা বোর্ড আছে আপনারা দেখুন, এই বোর্ডটাতে কিন্তু সোজাভাবে লাগানো আছে, কিন্তু এই বোর্ডটাতে উল্টাভাবে লাগানো। এখন এটা হয়তো কাস্টমার ভাই উল্টা করে লাগাতে পারে, অথবা আমরাও আমাদের প্রোডাকশনের সময় ভুল হতে পারে, যেহেতু আমরা সব সার্কিটগুলো হাতে রেডি করি। দেখতে পাচ্ছেন আমাদের বিজয় ভাই, আমার ভাগনা আহাদ, এরা সবগুলো সার্কিটগুলো হাতে রেডি করছে, তাই ভুল হতে পারে। তো কাস্টমার ভাই রিপেয়ারে পাঠাচ্ছে, এখন এই ট্রানজিস্টরটাকে আমরা সোজা করে দিলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া আরেকটা সার্কিট আপনাদের মনে আছে, কিছুদিন আগে আমরা একটা রিয়াজ ভাইয়ের সার্কিট সাউন্ড টেস্ট করে পাঠাইছিলাম। তো সেই সার্কিটটাও সে আবার পাঠাইছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে 220 ওহমের 100 ওহমের রেজিস্টার আর 220 ওহমের রেজিস্টার পুড়ে গেছে। তো এই সার্কিটটাকে মুন্না ভাইকে ট্রেনিং দেবো কীভাবে রিপেয়ার করতে হবে। তো এই সার্কিটগুলো রিপেয়ার এসেছে এবং এগুলোর সাথে আমরা কোনো ধরনের চার্জ দিব না, প্রত্যেকটা সার্কিট ফ্রিতে রিপেয়ার করে দেবো। আপনাদের কাছে কোনো ধরনের সার্কিট যদি নষ্ট হয়ে পড়ে থাকে, আমাদের কাছ থেকে কেনার পর কোনো ধরনের সমস্যা দেয়, সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে পাঠালে সেগুলো ফ্রিতে রিপেয়ার করে দেওয়া হবে। তবে অবশ্যই একটু ধৈর্য সহকারে সার্কিটগুলো পাঠাবেন। এমনই না যে আপনি খুব তাড়াহুড়ার মধ্যে সার্কিটগুলো পাঠিয়ে দিবেন, আমরা সাথে সাথে করে আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারবো। কারণ বন্ধুরা আপনারা জানেন সবসময় এমপ্লিফায়ারের কাজ করি, আপনাদের জন্য সার্কিটগুলো রেডি করে থাকি। তো অবশ্যই একটু সময় দেওয়া লাগবে ভাই, সময় যদি না দেন সেক্ষেত্রে তো সমস্যা। এই যে সার্কিটগুলো আছে এগুলো কাস্টমার ভাইয়েরা অনেক সময় দিয়েছিল, তারপরেও তাদের কথা মতন আমি সার্কিটগুলো দিতে পারিনি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টোন কন্ট্রোল সার্কিটগুলোর প্রোডাকশন চলছে বর্তমানে, ব্যাপক হারে প্রোডাকশন চলার কারণে আমরা এই যে সার্কিটগুলোর মানে আপনাদেরকে সঠিক টাইমে ডেলিভারি দিতে পারছি না, অথবা আপনাদের সাথে যোগাযোগ করতে পারছি না আমরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুন্না ভাই ট্রানজিস্টরটা খুলে ফেলেছে। এখন ট্রানজিস্টরটা লাগানোর পর আশা করি সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো ট্রানজিস্টরটা লাগিয়ে আবার ফিরে আসছে। তো মুন্না ভাই ট্রানজিস্টরটাকে সোজাভাবে লাগিয়ে ফেলেছে। তো মুন্না ভাই কি মনে হয় এবার কি সমস্যার সমাধান হবে? সমস্যা একদম 100% সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আমরা কাস্টমার ভাইকে কিন্তু এভাবে সমস্যার সমাধানটা করার জন্য ট্রেন করেছিলাম, অথবা কাস্টমার ভাইকে বলেছিলাম যে ভাই আপনি ট্রানজিস্টর যদি কোথাও ভুল থাকে একটু চেক দিন, অথবা বোর্ডে যদি কোথাও শর্ট আছে কিনা সেটা চেক দিন। যেহেতু এই বোর্ডগুলো লোকাল মার্কেট থেকে তৈরি করা হয়েছিল, আপনারা জানেন যে লোকাল মার্কেট থেকে যেগুলো বোর্ডগুলো তৈরি করা হয়, আপনি গ্লাস ফাইবার বোর্ড দিয়ে বানান, অথবা ZD ফাইবার বোর্ড দিয়ে বানান, অথবা KM বোর্ড দিয়ে বানান, যে ম্যাটেরিয়াল দিয়ে বোর্ড বানান সেগুলোর 90% সম্ভাবনা থাকে একটা না একটা শর্ট বের হওয়ার। তো দেখুন এখানটিতে একটু ছোট্ট একটা শর্টের কারণে বোর্ডটা রান হচ্ছিল না। তো কাস্টমার ভাইকে আমি বলেছিলাম যে ভাই বোর্ডের কোনার দিকে শর্ট আছে নাকি একটু চেক দিন। তো কাস্টমার ভাই বলেছে না ভাই কোনো শর্ট নাই। তারপরে সে দুটো সার্কিট আমাদের কাছে পাঠিয়েছে। কাস্টমার ভাই আমাদের কাছ থেকে এর আগে অনেক সার্কিট নিয়েছিল, তো এই দুটো সার্কিটের সমস্যা থাকার কারণে সে আমাদের কাছে পাঠিয়েছে। তবে আমরা কিন্তু কাস্টমার ভাইদেরকে নক দিলে আগে জানাই যে ভাই কি সমস্যা একটু খুলে বলুন আমাদেরকে, তাহলে আমরা আপনাদেরকে যদি সমাধানটা ফোনের মাধ্যমে দিয়ে দিতে পারি সেক্ষেত্রে আপনাদের কম টাকা খরচ হবে। তো এই তো মুন্না ভাই এখন সার্কিটটাকে এখানটাতে ট্রানজিস্টর লাগিয়ে ফেলেছে। আমি আপনাদেরকে দেখাবো এখন লাইন দিয়ে ডাইরেক্টে। বন্ধুরা আমি এখন ডাইরেক্টে লাইন দিচ্ছি, আপনারা দেখুন মানে সিরিজে লাইন দিলাম 200 ওয়াটে, এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সার্কিটটা ফুল ওকে হয়ে গেছে। তো বন্ধুরা ছোট্ট একটা সমস্যার কারণে সার্কিট দুটো আমাদের কাছে আবার এসেছিল। তবে দেখতে পাচ্ছেন সার্কিটের হাল, কাস্টমার ভাইদের কাছে সার্কিট গেলে সার্কিটগুলোর কী অবস্থা হয়। সার্কিটটাকে আমরা সুন্দরভাবে আবার পরিষ্কার করে দেবো। তো মুন্না ভাই এটা তো ওকে লিখে দেন। তার পরবর্তীতে এখানটাতে আরেকটা সার্কিট দেখতে পাচ্ছেন, এই সার্কিটটাও
আমরা রিপেয়ার করব। তো বন্ধুরা আজকের ভিডিওটিতে এতটুকুই। আমরা খুব ব্যস্ততার কারণে আপনাদের মাঝে সার্কিট রিপেয়ারের ভিডিও দিতে পারছি না, তবে আমরা যথেষ্ট পরিমাণ ধৈর্য সহকারে আপনাদের সার্কিটগুলো রিপেয়ার করছি। আর এই যে রিপেয়ারিং এর কাজগুলা, এই তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে মুন্না ভাইয়ের ফোন দিয়ে রেকর্ড হচ্ছে। তো অল অ্যাবাউট এমপ্লিফায়ার ফেসবুক পেজে আপনারা এই রিপেয়ারের ভিডিওগুলো পেয়ে যাবেন। মুন্না ভাই রাতের বেলা ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো আপলোড করবে, তো অবশ্যই তার পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।